আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারের আপডেট ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা এগিয়ে আনবে এবং আজকে সেই মিটিংটি হয়েছে এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরীক্ষা এগিয়ে আনা হয়েছে এবং পরীক্ষার কী কী রিকোয়ারমেন্ট থাকবে, কার কী যোগ্যতা লাগবে সব কিছু বলে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দেব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি। প্রথমেই আমরা জেনে নিই ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার আছে 5টি ইউনিট: ক, খ, গ, চ এবং আইবিএ ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ আজকের সংবাদ, এটা ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম 11ই নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে। এছাড়া অন্যান্য রিকোয়ারমেন্টগুলো এখানে বলা হয়েছে, যা আমরা এখন আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আসি কোন ইউনিটে কারা আবেদন করতে পারে। কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানে সবাই আবেদন করতে পারে, যদিও এটা মানবিক শাখার ইউনিট। বাণিজ্য ইউনিট, যেটা মূলত বাণিজ্য শাখার ইউনিট, তবে সবাই আবেদন করতে পারে। বিজ্ঞান ইউনিট, যেটা বিজ্ঞান শাখার ইউনিট, তবে এখানে সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। চারুকলা ইউনিটে আগের মতো সবাই আবেদন করতে পারে এবং আইবি ইউনিটে তো সবাই আবেদন করতে পারছে আগে থেকেই। তো যাই হোক বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যেই ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তুমি সেই যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। এবার আসি আসন সংখ্যা। অবশ্যই এটা পরিবর্তনশীল। ক ইউনিট, এখানে আসন রয়েছে 1891টি, বিভাগ পরিবর্তনে কিছু সাবজেক্ট রয়েছে এবং আসন রয়েছে। খ ইউনিটে রয়েছে 2934টি আসন। গ ইউনিটে রয়েছে 1035টির মতো আসন। চ ইউনিটে রয়েছে 130টির মতো আসন। এখানে প্রায় সব মিলিয়ে প্রায় 5990টির আসন রয়েছে। বন্ধুরা, এখানের মধ্যে আইবি এর আসনটি যুক্ত করা হয়নি। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2021-24 এবং এইচএসসি 2026, তার মানে সেকেন্ড টাইমার গ্রহণ করা হচ্ছে না। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটের শিক্ষার্থী অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থী হলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0। বি ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50। চ ইউনিটে যদি পরীক্ষা দেওয়া আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 এবং আইবি ইউনিটে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে। এখানে সকল বিষয়ে জিপিএগুলো চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে। এবার আসি নতুন মানবন্টন এবং বিভাগ পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে নিজ শাখার শিক্ষার্থীরা যারা আবেদন করবে তাদের বাংলা ইংরেজি 35 নাম্বার করে এবং সাধারণ জ্ঞান 30। এক্ষেত্রে এমসিকিউ 15 নাম্বার করে, লিখিত 20 নাম্বার করে। বিভাগ পরিবর্তন করার জন্য যারা মানবিক ইউনিটে পরীক্ষা দিবে তাদের বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30, সেম মানবন্টনই থাকবে। বাণিজ্য ইউনিটে নিজ শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং থেকে 12 নাম্বার করে প্রশ্ন আসবে এমসিকিউতে। লিখিত বাংলা ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, ফিনান্স অথবা মার্কেটিং থেকে 6। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা 22, ইংরেজি 22, আইসিটি 22, গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটি থেকে 34 নম্বরের প্রশ্ন। এর মধ্যে থেকে যেগুলো 22 নম্বরের প্রশ্ন সেগুলো 12 নম্বর এমসিকিউ, 10 নম্বর লিখিত। যেখানে 34 নম্বর সেখানে এমসিকিউ 24 এবং লিখিত 10। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে নিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ, বাংলা অথবা ইংরেজি 25 নাম্বার করে আসবে। তুমি চাইলে এইচএসসির চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি চাইলে বাংলা ইংরেজি অ্যান্সার করতে পারবে। এখানে এমসিকিউ 15, লিখিত 10 নম্বর করে। বিভাগ পরিবর্তনের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি 25 নাম্বার, গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল যে কোনো একটা থেকে 25 নাম্বার, এমসিকিউ 15 নাম্বার করে, লিখিত 10 নাম্বার করে। চারুকলাতে সাধারণ জ্ঞান 10, ড্রয়িং 60 নাম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ 60 নাম্বার এবং লিখিত 40 থাকে। সময় দেওয়া হয় 45 মিনিট করে, সর্বমোট 90 মিনিট। এবার আসি পরীক্ষার মান বন্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট 120 নম্বরের হয়ে থাকে সময় এবং 100 নম্বরের ভর্তি পরীক্ষা হয়। এসএসসি এবং এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নম্বর করে, 20 নম্বর সর্বমোট 120 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। তোমাদেরকে জানিয়ে রাখি চারুকলা বিভাগে এমসিকিউ 40 এবং সময় দেওয়া হয় 30 মিনিট, অঙ্কন 60 এবং সময় দেওয়া হয় 60 মিনিট। তবে ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটাও যায়। এমসিকিউ পাস করলেই রিটেন খাতা দেখা হয়। সব ইউনিটে 3.0 নিচে থাকলে আবেদন করা যায় না। এছাড়া কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি, কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবার আসি ভর্তি পরীক্ষার আবেদন এবং সময়।
আবেদন করতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে লাগে ১,০৫০ টাকা এবং সকল ইউনিটের পরীক্ষা প্রায় সকাল ১১টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও বিভাগীয় শহরে পরীক্ষা হয়। আইবি এর পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া কোটা রয়েছে, গ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন কোটা রয়েছে যেগুলো শিক্ষার্থীরা সুবিধা পেয়ে থাকে। আবেদন শুরু হবে আগামী ১১ই নভেম্বর থেকে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সেকেন্ড টাইম থাকছে না। প্রতিটি ইউনিটে ১,০৫০ টাকা, শুধুমাত্র আইবি ইউনিটে ১৫০০ টাকা। আর আইবি এর ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে ৫ ডিসেম্বর। পরীক্ষাটি হবে সকাল ১০টা থেকে, কেন্দ্র ঢাকা। আর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হচ্ছে ১২ই ডিসেম্বর, সকাল ১১টা থেকে পরীক্ষা হবে ৮টি বিভাগীয় শহরে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর, সময় সকাল ১১টা থেকে ৮টি বিভাগীয় শহরেই পরীক্ষা হবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর, সময় সকাল ১০টা থেকে, কেন্দ্র হবে ঢাকাতে। ব্যবসা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, সময় সকাল ১১টায় এবং কেন্দ্র ৮টি বিভাগীয় শহরে। এবার আসি বাসায় বসে কিভাবে প্রস্তুতি নিবে। যারা বাংলায় অ্যান্সার করবে তাদের জন্য সাহিত্যপাঠ বইটি, 9-10 এর বাংলা ব্যাকরণ বইটি, এর সাথে পারাবার বইটি তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ব্যারন্স ক্লিপসের টোফেলের অনুবাদ করা বইটি, এর সাথে অ্যাপেক্স বইটি দেখতে পারো। ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞানের জন্য যারা অ্যান্সার করবে তাদের MP3, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, বাজারে থাকা অনেক বই রয়েছে, যে কোনো একটি বই তোমরা দেখে নিতে পারো। এছাড়া পদার্থবিজ্ঞান যারা অ্যান্সার করবে অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থী, তাদের জন্য পদার্থবিজ্ঞান শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে কনসেপ্ট বুক, বুলেট বইটি দেখা যায়। রসায়নের জন্য কনসেপ্ট বুক, এর সাথে হাজারি নাকসারের বই টেক্সট হিসাবে নিবে, এর সাথে অ্যাসপিরিন বইটি দেখতে পারো। গণিতের জন্য ককটেল বইটি দেখতে পারো, এর সাথে মেইন বই হিসাবে কেতাবউদ্দিন স্যারের বই এবং এর সাথে কনসেপ্ট বুকটি দেখা যেতে পারে। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা, জীববিজ্ঞানের মেইন বই যেটা হাসান স্যারের বই, এর সাথে জীবকোষ বইটি তোমরা দেখতে পারো। এছাড়া যারা কমার্সের শিক্ষার্থী, তারা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে র্যাপসের কোনো বিকল্প নেই, সহায়ক হিসাবে তোমরা হিসাব বিচিত্রা বইটি দেখতে পারো। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইটাকে তোমরা টেক্সট বই হিসাবে নেবে, এছাড়া ব্যবসায় বিচিত্রা এবং মিরর বইটি তোমরা দেখতে পারো। আইসিটি যারা অ্যান্সার করবে তাদের জন্য HSC লেভেলের যে তথ্য প্রযুক্তি বইটি, এর সাথে তোমরা আইসিটি সাজেশন বইটি দেখতে পারো। মডেল টেস্টের যে বাজারে থাকা অনেক বই রয়েছে, যে কোনো একটি বই তোমরা নিতে পারো, যে বইগুলোতে মোটামুটি বিগত বছরের প্রশ্নগুলো বেশি সলভ করা রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়া যারা ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্সার করবে তাদের জন্য প্যারাগন পাবলিকেশনের বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, এই বইগুলো তোমরা দেখতে পারো। এবং HSC লেভেলের যে বইটি তোমরা টেক্সট হিসাবে দেখেছো, সেই বইটি এখনও তোমরা টেক্সট হিসাবেই দেখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।